মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে গেল কয়েকদিন ধরে। সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু সুরমা নদীর পানি ব্যাপক পারে বৃদ্ধি পেয়েছে এবং সিলেট যেভাবে বৃদ্ধি পেয়েছে সুনামগঞ্জ বৃদ্ধি পেয়েছে। গেল 24 ঘন্টায় সুরমা নদীর পানি প্রায় 82 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সুরমা নদীর পানি এখনও বিপদসীমার প্রায় 182 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকা এবং পাশেই মেঘালয় সীমান্ত পাহাড়, সেইখানে চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। গতকালকেও 142 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জে সুরমা নদী সহ হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে এবং সুনামগঞ্জ কিন্তু গেল 3 থেকে 4 দিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু নদ নদীর পানি বাড়ছে, হাওরের পানি বাড়ছে। যেহেতু হাওর আমাদের কিন্তু গেল কয়েক দিন ধরে কিন্তু বৃষ্টিপাত ছিল না, যেখানে হাওরগুলো শুকনা ছিল, যার ফলে কিন্তু পানি ধারণ ক্ষমতা হাওরে ছিল, সেই কারণে পানি বৃদ্ধিটা একটু কম হারে হচ্ছে। তবে তারা বলছেন যে যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি অব্যাহত থাকবে। তারা বলছেন যে সুনামগঞ্জে একটা স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা তারা করছেন, যেহেতু বৃষ্টিপাত এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং চেরাপুঞ্জিতেও বৃষ্টি আছে, যার ফলে মেঘালয়ের যে পানিগুলো সেটি কিন্তু সুনামগঞ্জের নদ নদীগুলো দিয়ে প্রবাহিত হয়। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী AR জুয়েল।